আসসালামু আলাইকুম গাইজ। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো গতকাল থেকে হ্যামস্টার কম্বেটের প্রি মার্কেট নিয়ে অনেক দাপাদাপি চলছে মার্কেটে, তো সেইটা নিয়ে এখন কথা বলবো। তো শুরুতেই আমরা কুকয়েনের প্রি মার্কেটে চলে যাই। আচ্ছা, তো আমি আমার স্ক্রিপ্ট দেখে বলি, প্রি মার্কেটে ফেল করতে পারবো কি না আমরা। হ্যাঁ, তো প্রি মার্কেটে যারা ফেল করতে পারবেন তারা কিভাবে করবেন আর কারা ফেল করতে পারবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর কিভাবে আপনারা আপনাদের আর্নিংটা বাড়াবেন, কিসের ভিত্তিতে আপনাদেরকে পেমেন্টটা করবে, কবে পেমেন্টটা আনুমানিক করতে পারে, কিভাবে করতে পারে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা কেউ মিস দেন না, সম্পূর্ণটা দেখেন। আচ্ছা গাইজ, তো আমরা যদি কুকয়েনের হ্যামস্টার কম্বেটের প্রি মার্কেটে চলে আসি তাহলে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে ওরা এখানে দেখেন বলে দিচ্ছে ট্রেডিং ডিউরেশন। ওরা আজকে ইউটিফি টাইম 10টায় এদের প্রি মার্কেটটা চালু করবে, যেটা বাংলাদেশি সময় বিকেল 4টা। হ্যাঁ, তো বিকেল 4টায় আজকে আমরা দেখতে পারবো যে এটার প্রাইস কীরকম হতে পারে প্রি মার্কেটে। আর আপনারা আশা করি জানেন যে প্রি মার্কেটে একটা টোকেনের প্রাইস যেরকম হয় তার থেকে কিছুটা হলেও লিস্টিং প্রাইসটা বেশি থাকে। তো এবার কথায় আসা যাক যে এইখানে কারা ফেল করতে পারবে টোকেন। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এখানে যদি সব লেখাগুলো মন দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন। সেটা হলো এই প্রি মার্কেটটা তৈরি হয়েছে ওটিফি ট্রেডিংয়ের ভিত্তিতে। মানে এইখানে শুধুমাত্র তারাই প্রি মার্কেটে টোকেন বাই সেল করতে পারবে যাদের হ্যামস্টার কমিটির যে নিজস্ব টোকেনটা ওইটা ওনাদের ওয়ালেটে আছে, প্লাস $1000 হোল্ডে আছে। মানে এইখানে যদি আপনারা প্রি মার্কেটে লেনদেন করতে চান তাহলে আপনাদেরকে মাস্ট বি $1000 লিকুইডিটি লক করতে হবে। যদি এটা না পারেন তাহলে আপনারা এই কুকয়েনের যে প্রি মার্কেট আছে এই প্রি মার্কেটে আপনারা HMSTR মানে হ্যামস্টার কমিটির যে নেটিভ টোকেনটা আছে এটা বাই সেল করতে পারবেন না। তো এখন কথায় আসা যাক, আমাদের কাছে যদি $1000 ফান্ড থাকে, আমরা যদি লিকুইডিটি এখানে লক করি তাহলে কি আমরা এখানে বাইফেল করতে পারবো? তাহলেও আমরা এখানে বাইফেল করতে পারবো না। এটা কেন? দেখা যায় যে নোট কয়েনে আমরা ভাউচার ক্রিয়েটের মাধ্যমে অ্যান্ড দেন ভাউচারটাকে কয়েনে কনভার্টের মাধ্যমে আমরা ডাইরেক্ট সোয়াপ করে দেন এনএফটিটা ফেল করে আমরা প্রফিটটা বুক করতে পারছিলাম প্রি মার্কেটে। বাট এই হ্যামস্টার কম্বেটে এরা এরকম কোনো সিস্টেম আনে নাই। এর মানে হলো আমরা যদি এখানে টোকেনটা ফেল করতে যাই অথবা বাই করতে যাই আমাদের তো টোকেনটা থাকতে হবে, তাই না? তো আমরা যদি এই যে হ্যামস্টার কম্বেটের যদি বটটায় চলে আসছি, হ্যাঁ, এখানে কিন্তু ওরা কোনো রকমের উইথড্র আপডেট বা অন্য কিছু দেয় নাই। ওরা বলে নাই যে আমাদের টোকেনটা ক্লেম শুরু হইছে। তো আমাদের কাছে যদি টোকেনটাই না থাকে তাহলে আমরা এইখানে এসে বাইফেলটা করবো কীভাবে? এইটাই হলো মেন কথা। তো এইখানে প্রি মার্কেটটা যে চালু হয়েছে এখানে আপাতত আমরা নর্মাল ইউজার যারা আছি আমরা কোনো রকমের লেনদেন করতে পারবো না। তো এখানে কারা লেনদেন করতে পারবে সেইটা বোঝা যাবে ট্রেডিংটা শুরু হলেই, কারণ আমাদের কারো কাছে আপাতত টোকেন নাই। তো যারা করতে পারবে সেইটা সময় আসলে বোঝা যাবে। এখনও কিন্তু অনেকটা সময় বাকি। আমি ভিডিও বানাচ্ছি 12টা বাজার প্রায় 13 মিনিট আগে। তো বিকেল 4টা বাজে খেলাটা বোঝা যাবে কীরকম কী হয়। তো বিকেল 4টা অপেক্ষায় আছে সবাই। এখন আরেকটা প্রশ্ন, কমব্যাট কিসের ভিত্তিতে পেমেন্ট করবে? এইটা আমি গত ভিডিওতেও বলে দিছি যে ওরা মেনলি পেমেন্টটা করবে প্রফিট পার আওয়ারের যেই টোকেনটা আছে ওইটার ভিত্তিতে। আচ্ছা, আমরা বোটে চলে যাই। এই যে এখানে দেখেন প্রফিট পার আওয়ারে আমাদের যে কয়েনটা আছে এইটার ভিত্তিতে ওদের এয়ারড্রপটা মেইনলি আমাদেরকে দিবে ওরা বলবে। বাট ওরা এইটা বলে নাই যে আমাদের যে মেইন কয়েন এইটার ভিত্তিতে আমাদের এয়ারড্রপ দিবে না। ওরা বলছে আদার্স অ্যাক্টিভিটির মধ্যে এইটা মাস্ট বি আছে, এটা ধরে নিতে পারেন। তো আমরা যদি এখানে এয়ারড্রপ ফিকশনে চলে যাই দেখতে পারবেন আমাদের ওয়ালেট কানেক্টের একটা অপশন আসছে। এখন আমরা ওয়ালেটটা কানেক্ট করব আর এখানে বলে দিচ্ছি যে লিস্টিং অন দ্য ওয়ে। লিস্টিংটা হচ্ছে খুব দ্রুত, যেহেতু প্রি মার্কেট চলে আসছে সেহেতু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে কুকয়েনে এটা লিস্ট হবে। আর কুকয়েনে যখন চলে এসছে তখন আপনারা ধরে নিতে পারেন যে বিটগেট অ্যান্ড বাইবিটেও খুব দ্রুত চলে আসবে, কারণ বিটগেটে কিন্তু অলরেডি এদের টোকেনটা লিস্ট হয়ে গেছে। বাট ডিপোজিট অ্যান্ড উইথড্র এগুলো চালু হয়নি, কারণ এটা কিন্তু এখনও প্রি মার্কেটটা আনে নাই, আসতেছে আজকে বিকাল 4টায়। তো এখন বলে দিব যে আমরা কীভাবে আর্নিংটা আরও বুস্ট করতে পারি। তো আর্নিং বুস্ট করার মূলত 3টা ওয়ে আছে, আর সেটা হইলো প্রতিদিন যে ডেইলি চিপারটা দেয়, হ্যাঁ ডেইলি চিপার। আর সেটা হইলো আমাদের কিছু কোড দেয়, যেমন আজকের কোড মেবি হ্যামস্টার। তো ওই কোডটা কীভাবে মিলাবেন ওইটা টেলিগ্রামে অলরেডি দেখিয়ে দিছি, তো না দেখিয়ে থাকলে দেখে নেন। তো চিপার ওইটার মাধ্যমে আমরা প্রতিদিন প্রায় 1 মিলিয়নের মতো টোকেন ক্লেম করতে পারি, কয়েন ক্লেম করতে পারি।
অ্যান্ড আমরা ডেইলি এই যে মাইন অপশনে চলে গেলে আমরা এখান থেকে ডেইলি এই যে এরকমভাবে ডেইলি কম্বোটা কমপ্লিট করে 3টা কার্ড বাই করে আমরা ডেইলি 5 মিলিয়নের মতো কয়েন আর্নিং করতে পারি। তো এইভাবে আমাদের ডেইলি হচ্ছে কত, প্রায় 6 মিলিয়নের মতো কয়েন। আর এখানে আমরা যদি 3 ঘন্টা পর পর চেক ইন করি, আমাদের প্রফিট পার আওয়ারের ভিত্তিতে আমাদের প্রতি ঘন্টায় যেমন আমার দেখাচ্ছে 5,74,000-এর মতো কয়েন দিবে। তো এইভাবে 3 ঘন্টা পর পর যদি ঢুকি তাহলে প্রায় 1.5 মিলিয়নের মতো কয়েন দিবে। তো এইভাবে আপনারা যদি মাইনিং করেন তাহলে আপনারা পার ডে প্রায় 7 থেকে 10 মিলিয়ন করে টোকেন পাবেন, যেটা 10 দিনে দাঁড়ায় প্রায় 100 মিলিয়ন প্লাস। আর যদি রেফার করে থাকেন তাহলে তো কমিশন আরও আছেই। প্লাস এখানে আর্নের মধ্যে আপনার ডেইলি রিওয়ার্ড, তারপর হ্যামস্টার টিউব, আরও কিছু টাস্ক আছে, এইগুলো করলে আর্নিং আরও বেড়ে যাবে। এখন কথায় আসি যে আচ্ছা, আমরা যে পয়েন্টটা আর্নিং করছি সম্পূর্ণটা কি আমরা প্রফিট পার আওয়ারে নিয়ে যাব? সম্পূর্ণটা প্রফিট পার আওয়ারে নিয়ে যাব নাকি এখানে কিছু রেখে দিব? যদি রাখিও তাহলে কতটুকু কি রাখতে পারি সেটা একটু বলে দেন। ওকে, এখন সেই বিষয়ে আসা যাক। তো প্রথমে এটা দেখানোর জন্য আমি চলে যাব মাইন অপশনে, মাইনে গেলাম। এরপরে এখানে আপনাদেরকে বুদ্ধিমত্তাটাকে একটু কাজে লাগাতে হবে। সেটা কীভাবে দেখেন, আমি যদি এখানে আচ্ছা প্রথমত আপনারা এই যে দেখেন মার্কেট, PR অ্যান্ড টিম, লিগাল, স্পেশাল, হ্যাঁ সবগুলা ক্যাটাগরিতে গিয়ে আপনারা সবগুলা কার্ড আগে বাই করে নেবেন। হ্যাঁ, লেভেল 1 করে নেবেন, মানে বাই করে নেবেন যেভাবেই হোক না কেন, সবগুলো বাই করবেন। যদি বলে যে রেফার লাগবে তাহলে দরকার হলে ফেক রেফারটা করে নেবেন। তবুও সর্বপ্রথম আমাদের কাজ থাকবে এখানে এখানে সবগুলা কার্ড বাই করে নেওয়া। ওকে, আমাদের সবগুলা কার্ড বাই ডান, আমার মেবি করা আছে সবগুলা। এরপরে আমাদের একটু বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে যা করতে হবে তা হলো দেখেন, এখানে আমি যদি যে কোনো কার্ড বাই করতে যাই, যেমন আমি যদি এটা বাই করি, এখানে দেখেন আমার প্রায় 4 মিলিয়ন কয়েন কেটে আমাকে প্রতি ঘন্টায় মানে প্রফিট পার আওয়ারে দিবে আমাকে 253টা কয়েন। আচ্ছা, গো হেডে ক্লিক করলে বাই হয়ে যাবে। আপনাদের দেখানোর স্বার্থে দেখালাম। এই দেখেন এখানে আমাদের প্রফিট পার আওয়ার এইটা অ্যাড হয়েছে। তো এটা কিন্তু আমাদের একটা লস বলা চলে, বাট আমরা যদি একটু বুঝে শুনে এখানে কার্ড বাই করি তাহলে কিন্তু আমাদের লস হবে না সেই ক্ষেত্রে। যেমন আমরা দেখাই, এই মিম কয়েনটা যদি দেখাই তাহলে দেখেন আমি যদি 3000 কয়েন দিয়ে প্রফিট পার আওয়ারে মাত্র 100 কয়েন পাচ্ছি, আর সেইখানে আমি 4 মিলিয়ন কয়েন দিয়ে আমি মাত্র 300 কয়েন নিছি, তো ওইটা অবশ্যই আমার লস হইবে। তো এইভাবে আমাদেরকে বুঝে শুনে হিসেব করে দেন আমাদেরকে কার্ডগুলো বাই করতে হবে। তো কি বলেছি আমি, বুঝছেন তো নাকি? প্রথমত আমাদেরকে সবগুলো ক্যাটাগরি থেকে প্রত্যেকটা কার্ড বাই করে নিতে হবে। ওকে, বাই ডান। অ্যান্ড দেন আমাদের যা করতে হবে তা হলো আমাদের বুঝে শুনে একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসেব করে আমাদেরকে কার্ডগুলো বাই করতে হবে, কার্ডগুলো লেভেল আপ করতে হবে। তো এইখানে আমি কিছু হিসাব করছি, সেগুলোর ভিত্তিতে আপনাদের বলি। আমরা যদি স্পেশালে চলে যাই তাহলে দেখেন এই স্পেশালে যে কার্ডগুলো আছে মোস্ট অফ দ্য কার্ড 80% কার্ডই লাভের। হ্যাঁ, তবু একটু বুঝে শুনে বাই করতে হবে। সেম লাইক এটা যদি আমি 4.98 মিলিয়ন দিয়ে বাই করি তাহলে আমি পাবো 2,57,000 কয়েন। এটা খুব একটা খারাপ হয় না, তো এটা বাই করে নিচ্ছি। তো আপনারা হিসেব করে আপনাদের ইচ্ছে মতো বাইটা করে নেবেন। আচ্ছা, এবার এক্সচেঞ্জে চলে আসি। এইবার আরেকটা কথা, আর সেটা হলো আমরা কি প্রফিট পার আওয়ারে আমাদের সম্পূর্ণ কয়েনটা নিয়ে যাব? আমি বলবো প্রফিট পার আওয়ারে মিনিমাম 1 মিলিয়ন কয়েন আপনারা নিয়ে যাবেন। হ্যাঁ, 1 মিলিয়ন কয়েন কিন্তু খুব বেশি না। 1 মিলিয়ন কয়েন আপনাদের জমাতে খুব বেশি সময় লাগবে না এখানে। আবার তো 1 মিলিয়ন তো আপনারা প্রতিদিন প্রায় 7-8 মিলিয়ন পাচ্ছেন। তো এখানে 1 মিলিয়ন যদি নেন তাহলে আপনাদের মেবি 50 থেকে 100 মিলিয়ন খরচ হইতে পারে কয়েন, ওইটা ব্যাপার না। প্রথমত আপনাদের মেইন টার্গেট থাকবে এই প্রফিট পার আওয়ারে 1 মিলিয়ন কয়েন নিয়ে যাবেন। ওকে, প্রফিট পার আওয়ারে 1 মিলিয়ন কয়েন নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে যেই মেইন কয়েনটা আছে এইখানে আমাদের 50 থেকে 60 মিলিয়ন কয়েন রাখবো, তাহলেই হবে। আর এখানে আমাদের এই কার্ড বাই যে করছি, কার্ড বাই, আমাদের মেইন কয়েন, প্রফিট পার আওয়ার, অন্যান্য অ্যাক্টিভিটি, টাস্ক কমপ্লিট, এই অ্যাক্টিভিটিগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে এয়ারড্রপটা দিবে। আচ্ছা গাইজ, তো আমরা যদি লিস্টিং টাইমের কথা বলি তাহলে আমাদের প্রথমত চলে যেতে হবে এদের যেই রোডম্যাপটা আছে, এদের রোডম্যাপের দিকে আমাদের চলে যেতে হবে। তো এদের রোডম্যাপটা যদি আমরা লক্ষ্য করি, এরা কিন্তু এদের রোডম্যাপ অনুযায়ী চলছে। হ্যাঁ, তো এরা যা বলছিল যে জুন মাসে এরা প্রি লিস্টিংটা চালু করবে, প্রি মার্কেটটা চালু করবে, ওরা কিন্তু ওদের কথা রাখবে। ওদের কথা মতো জুনেই প্রি লিস্টিংটা চালু করবে, মানে প্রি মার্কেটটা চালু করবে। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুলাই মাসে টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্টটা ওরা চালু করবে। ইট মিনস দ্যাট আমরা খুব সম্ভবত জুলাই মাসে পেমেন্টটা নিতে পারবো অ্যান্ড টোকেনটা লিস্ট হবে, ক্লেম আপডেট, উইথড্র আপডেট সবগুলো আমরা দিতে পারবো। তো এইটুকুই ছিল লিস্টিং অ্যান্ড ক্লেম আপডেট আর হ্যামস্টার কমবেট নিয়ে যাবতীয় যত রকমের প্রশ্ন ছিল সবগুলোর উত্তর। তো কারো যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে আমাদেরকে বলবেন, আমরা সেগুলো নিয়ে আরও কিছু কথা বলার ট্রাই করবো অথবা সলিউশন দেওয়ার ট্রাই করবো। আর বাকি সব আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব।